ভিডিওটা ধাক্কা দিয়েন না, ভিডিওটা না ধাক্কা দিয়ে আজকে মজার মজার রেসিপি করেছি, ভিডিওটা পুরোটা দেখে যান, একবার দেখে নিন। এই যে এখানে আমি অনেক পদের সবজি নিয়ে নিয়েছি। এই যে দেখুন সিম, তারপরে নতুন আলু, ফুলকপি, এই যে বেগুন, আরও অনেক সবজি কেটে নিয়েছি। এগুলো দিয়ে শীতকালীনের যে সবজি হয়, কড়াই ভর্তি করে আজকে সবজি রান্না করব। এদিকে তো নিয়ে নিয়েছি একটা 5 কেজি ওজনের মাছের একটা মাঝের অংশটা, এটা এখন কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিতে দেওয়ার জন্য এদিকে টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো কেটে এখানে রেখে দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপি। ফার্স্টেই আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে দেখুন, এখন তো চলুন রান্না শুরু করা যাক। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। সব মাছগুলো দেখি আটে কিনা, চেষ্টা করি। এই যে এইভাবে আস্তে আস্তে খুবই সাবধানে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আসলে একটু বেশি দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে একটু অল্প করে দিলে ভালো হতো। এখন একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, এভাবেই আস্তে আস্তে ভেজে দিই। এর ভিতরে 2-1টা মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই ভাবছি এগুলো উঠাই দিই, তাহলে ওগুলো একটু ভাজতে ভালো সুবিধা হবে। এই যে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তুলে নিলাম। এই যে এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, তুলে নিলাম। এখন এগুলো একটু এগিয়ে এগিয়ে দিতে পারবো। বাদ বাকি মাছগুলো আস্তে আস্তে উঠাই নিব এভাবে। এই যে এটা উঠাই নিই, এটা উঠাই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। সেই তেলের ভিতরে ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে, হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ব্যাস, আর লাগবে না, যেহেতু বেশি ঝোল রাখবো না, মাছটা শুধু ভুনা হবে, তাই এটুকুই মানে সিদ্ধ হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। এবার মাছটা এভাবে রেখে দেব। এদিকে মাছটা ফুটে উঠেছে, ঝোলটা আর একটু কমিয়ে আসলে আমি মাছটা নামিয়ে নিব। এদিকে হালকা আমি এপিট ওপিট করে দিয়েছি, যাতে দুই পিঠটা ভালোভাবে সিদ্ধ হয়। এই যে ফাইনালি এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে রাখবো, তারপরে সবজিটা রান্না করে নিব। এই যে দেখুন কতটা লোভনীয়। মাছের ঝোলটা তো হয়ে গেল, এখন আমি সবজিটা রান্না করে নেব। সবজি রান্নার জন্য সব কিছু মশলা দিয়ে দিলাম, পাটাই বাটা খাঁটি মশলা। এগুলো এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে, এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব। আজ কড়াই ভর্তি করে সবজি রান্না করছি, দেখতেই তো পাচ্ছেন। এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে দিব আস্তে আস্তে। যেহেতু সবজিটা অনেক বেশি হয়ে গিয়েছে, মনে হচ্ছে পাতিলে আটছে না, আর একটু বড় পাতিল হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এটাতেই খুব সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে। দেখতেই তো পাচ্ছেন সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে কালারটা। আসলে শীতকাল মানে এই একটা মজা যে অনেক ধরনের সবজি পাওয়া যায়, এটাই ভীষণ ভালো লাগে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়ার পালা। যেহেতু সবজি থেকে পানি বেরাবে, তাই বেশিটা পানি দেবো না, অল্প পানিটাই দেব। এই যে ব্যাস হয়ে গেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। সবজিটা এখন ফুটে উঠেছে, এখন আমি এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিব ওপর দিয়ে। টমেটো কুচি দেওয়ার পরে এগুলো সুন্দরভাবে সবজির সাথে মিক্সড করে দিব, একটু নেড়ে চেড়ে। এই যে দেখুন কতটা পানি বেরিয়েছে সবজি দিয়ে, এতটা পানি কিন্তু আমি দিইনি, অল্প পরিমাণে দিয়েছিলাম, অনেক পানি বেড়ে গিয়েছে। আসলে সবজি তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই যে টমেটোটা মিক্সড করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেখে দিব এইভাবে।
সবজিটা রান্না আমার পুরো কমপ্লিট। এখনই সবজিটা নামিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।